আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স আবারও বাংলাদেশ সড়ক পরিবহন থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 7 তারিখ 3 মাস 2023 এই জব সার্কুলারটি প্রকাশ করা হয়। সকল জেলা থেকে এই পদগুলোতে আবেদন করা যাবে। এটি আপনাদেরকে ডাকযোগে করতে হবে না অনলাইনে করতে হবে। কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, কি কাগজপাতি প্রয়োজন পড়বে, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে। সম্মানিত সুধী, আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। দেরি নয়, শুরু করা যাক। সম্মানিত সুধী, সকল জেলা থেকে আবেদন করা যাবে এই পদগুলোতে। ১ নম্বর যে পদটি দেওয়া আছে বাবুর্চি, এখানে আপনার বেতন স্কেল দেওয়া আছে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন। এখানে আপনার কোনো প্রতিষ্ঠান হতে অনুরূপ প্রতিষ্ঠান হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা চেয়েছে। এখানে ৮ম শ্রেণী পাস। এক কথা যেকোনো হোটেলের থেকে কাজের অভিজ্ঞতা চেয়েছে ৩ বছরের। এখানে ৮ম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। তারপরে হচ্ছে তারপর যে পদটি রয়েছে ২ নম্বরে মশালচি ৩ জন নেওয়া হবে। ২০,০০০ ১০ টাকা স্যালারি। এখানে ৮ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারছেন। তারপর পরিচালক নেওয়া হবে এখানে ২ জন। এখানেও বেতন স্কেল ২০,০১০ টাকা। ৮ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে আবেদন করা যাবে। ডাইন পাশে দেওয়া আছে। তাই সম্মানিত সুধী, ৩ নম্বর পদের কোনো অভিজ্ঞতা লাগবে না। এখানে বয়স হতে হবে আপনার ২২ তারিখ ৩ মাস ২০-২৩ অনুযায়ী ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৩২ বছর শীতলযোগ্য। এখানে চেয়ারম্যান বিআরটিসি ২১, রাজুক, অ্যাভিনিউ ঢাকা ১,০০০ এর বরাবর যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে ২০০ টাকা ব্যাংক ড্রাফট পে অর্ডার আপনার অফারযোগ্য সংযুক্ত করতে হবে। তারপরে দেওয়া আছে চতে বলা হয়েছে প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হলে আবেদন উল্লেখপূর্বক মুক্তিযোদ্ধা শহীদ সার্টিফিকেট, মুক্তিযোদ্ধা গেজেটেড যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র সত্যায়িত কপি দাখিল করতে হবে। তারপরে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ হবে না। সকল চাহিদা এবং সনদপত্র ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। আবেদনপত্র আগামী ২২/৩/২০-২৩ তারিখের মধ্যে চলাকালীন সময়ের মধ্যে নিম্নকারী দপ্তর সরাসরি কুরিয়ার সার্ভিস এবং আপনার ডাকযোগে পৌঁছাতে হবে। শূন্য পদে পূরণ সংক্রান্ত বিষয় সরকারের নির্ধারিত কোটা ও আপনার অপরাধ পর বিধিবিধান অনুষ্ঠান এবং প্রতিপালন অনুসরণ করা হবে। খামের ওপর পদের নাম অবশ্যই জেলার নাম উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা লাগবে না। মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সনদপত্র মূল কপি প্রদান করতে হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। তার সম্মানিত ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই একটা লাইক। আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।